এই ১০০ বছর পার করে আমাদের এই প্রেম কোন যাত্রাপথে অগ্রসর হবে সেটা তো তুমি কাল সকালেই জানতে পারবে, রাধা। ১০০ বছর পরেও আমি তোমার ভালোবাসা পাবো ভেবে এই সমগ্র রাত আমি প্রেমের জন্য অপেক্ষা করেই কাটিয়ে দেব কৃষ্ণ। ধন্য দেবী রাধা, যার অন্তিম ইচ্ছাও কৃষ্ণ। উনি কৃষ্ণকে দ্বিগুণ ভালোবাসতে চান। কিন্তু মহাদেব, রাধার এই ইচ্ছা কৃষ্ণ কি করে পূর্ণ করবেন? ভুলে যেও না গৌরী যে তুমি আমার আরাধ্য শ্রীকৃষ্ণের বিষয়ে কথা বলছো। আর যখন বিষয়টা স্বয়ং দেবী রাধাকে নিয়ে হয়, তখন আমার আরাধ্য অসম্ভবকেও সম্ভব করে দেখান। ১০০ বছরের অভিশাপ সমাপ্ত হতে চলেছে। ওনাদের মিলিত হতেই হবে। তাহলে কৃষ্ণই নতুন প্রতিশ্রুতি কেন দিলেন? সেটা তো শ্রীকৃষ্ণ নিজেই জানেন। এবার তো শ্রীকৃষ্ণর সাথেই আলাপ আলোচনা করতে হবে। তাহলে ডেকেই নাও না নিজের ভ্রাতাকে। আমি শুনেছি যে যদি বোন অন্তর থেকে নিজের ভ্রাতাকে ডাকেন, তাহলে ভ্রাতাকে আসতেই হয়। এক্ষুনি ডাকছি। ভ্রাতা কৃষ্ণ, প্রণাম আরাধ্য। প্রণাম। কি ব্যাপার? আজ তো স্বয়ং বোন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। নিশ্চয়ই কোনো বিশেষ বিষয় রয়েছে। আপনি তো এমন ভান করছেন যেন আমার জিজ্ঞাসার ব্যাপারে আপনার ধারণাই নেই। আমি জানি আপনি শুধু এটুকু জানতে চাইছেন যে আমি রাধার ইচ্ছে কিভাবে পূরণ করব। আমি রাধার ইচ্ছে পূরণ করার আশ্বাস না হয় দিয়েছি, কিন্তু এই ইচ্ছে পূরণ নির্ভর করছে রাধার চয়নের ওপর। এবার বিস্তারিতভাবে বোঝাই আপনাকে। রাধার কাছে একটা নয়, দুটো নয়, ৩ প্রতিশ্রুতি আছে। এই ৩ প্রতিশ্রুতির মধ্যে রাধাকে একটা নির্বাচন করতে হবে। প্রথম প্রতিশ্রুতি হলো এই যে আমি রাধাকে বলেছিলাম যে ১০০ বছর পূরণ হওয়ার পরে আমরা মিলিত হব। দ্বিতীয় ইচ্ছে হলো যে রাধার এই ইচ্ছে ছিল যে এই সংসারকে সে আমার আগে ত্যাগ করবে, অর্থাৎ আমার মৃত্যুর সময় বা আমার মৃত্যুর পরে ও এই সংসারে থাকতে চায় না। আমার আগে ওই সংসার ত্যাগ করতে চায়। আর তৃতীয় প্রতিশ্রুতি হলো এটাই, যা রাধা এক্ষুনি বলল, যে রাধা আমাকে দ্বিগুণ ভালোবাসতে চায়। এবার ১০০ বছর পরে রাধার জ্ঞান প্রাপ্তি তো অবশ্যই হতে চলেছে। এবার অজ্ঞানতায় বলা কিছু কিছু কথা জ্ঞান প্রাপ্তির পরে খুব বড় সমস্যার সৃষ্টি করে ফেলে। আর সেটাই রাধার সাথে হচ্ছে। রাধার পক্ষে এই ৩টি প্রতিশ্রুতির মধ্যে একটা নির্বাচন করা সহজ কাজ হবে না। এবার রাধা কি নির্বাচন করবে সেটা শুধু রাধাই জানে। আমিও দেখতে চাই যে এবার কি হতে চলেছে। রাধা কি আমার সাথে মিলিত হতে চায়, নাকি এই সংসার আমার পূর্বে ত্যাগ করতে চায়, নাকি আমাকে দ্বিগুণ ভালোবাসতে চায়? একটা কথা সত্যি, এবার তাই হবে যা রাধা চাইবে। তাহলে ঠিক আছে, এবার এক অত্যন্ত বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে হবে, তাই আমাকে এখান থেকে প্রস্থান করতে হবে বোন। কে তিনি ভ্রাতা? কি হয়েছে গণেশ? এত ভাবুক হয়ে আছেন কেন? মামাশ্রী, আমি ভেবেছিলাম যে আমি এই জন্মাষ্টমী বিশাল এবং অনন্য করে তুলব। সব আয়োজন আমি নিজেই করব, সকল দেবদেবীকে আমন্ত্রণ জানাবো। কিন্তু আপনি এই জন্মাষ্টমীকে স্মরণীয় এবং অলৌকিক করে তুলেছেন। কি অদ্ভুতভাবে আপনি মা রাধার দ্বারা ওনার ইচ্ছা প্রকাশ করালেন, আর তা পূর্ণ করার প্রতিশ্রুতিও দিলেন। সমস্ত সংসার ঠিকই বলে যে রাধাকৃষ্ণের ভালোবাসা হলো অসীম এবং অনন্ত, আর চিরকাল অসীম এবং অনন্তই থাকবে। তা তো বটেই। আর এই সংসার কিভাবে ভুলতে পারে যে আপনি কত অনন্য এবং সুন্দর আয়োজন করেছিলেন? সমগ্র সংসার এটা কিভাবে ভুলতে পারেন যে এইবার আমাদের সাথে জন্মাষ্টমীতে আমাদের বালগণেশও উপস্থিত ছিলেন? কত বিশেষ ব্যাপার এটা। হ্যাঁ,
আমিও খুব আনন্দ পেয়েছি। তাহলে দুঃখী কেন হয়ে আছেন? মামাশ্রী, মা রাধার থেকে দূরে যাওয়ার দুঃখ আমার কৈলাসে ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি শেষবারের মতো মা রাধার সঙ্গে দেখা করতে চাই, ওনার বিদায় নিতে চাই। যদি আপনি অনুমতি দেন তবেই। নিজের মাতার সাথে দেখা করার জন্য আপনার কারোর অনুমতির প্রয়োজন নেই। কোথায় আছে মা রাধা? কোথাও দেখতেই পাচ্ছি না। সম্পূর্ণ মহলে খুঁজে দেখলাম। এত রাতে বালক গণেশ মহলে ঘুরে বেড়াচ্ছেন কেন? কাল একটা যাত্রা শুরু হবে, আর সেই যাত্রার সূত্রপাত কৃষ্ণের প্রিয় ক্ষীরের মিষ্টত্ব দিয়ে হবে। মা রাধা, আপনাকে প্রসন্ন দেখাচ্ছে? যাক, এবার একটু নিশ্চিন্ত হলাম। এবার আমি সন্তোষ বোধ নিয়ে ফিরে যেতে পারবো। তার মানে আমি আপনাকে একটা কথা দিয়েছিলাম যে আপনি যখন প্রসন্ন হবেন আমি তখনই কৈলাসে ফিরে যাব। আজকে তো মামা শ্রীকৃষ্ণ আপনাকে আপনার ইচ্ছে পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন, আর আপনাকে প্রসন্ন দেখাচ্ছে। কিন্তু এই কথা আপনি কি করে জানলেন? আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি গণেশ আর আপনি সব জানেন। হ্যাঁ, এটা সত্যি যে আজ আমি অত্যন্ত প্রসন্ন আর অত্যন্ত উৎসাহিত, কারণ আজ জন্মাষ্টমী 100 বছর পূর্ণ হতে চলেছে। খুব অনন্য কিছু, অদ্ভুত কিছু হতে চলেছে। হ্যাঁ মা রাধা, আমি নিজেও খুব উৎসাহিত হয়ে আছি। কিন্তু এবার যা কিছু হবে আমি সব কিছু কৈলাস থেকে দেখব। গণেশ, আপনি কি চিরকালের মতো কৈলাসে চলে যাবেন? আমার সাথে কি আবার দেখা করতেও আসবেন না? হ্যাঁ হ্যাঁ, কেন না? আমি আপনার সঙ্গে অবশ্যই দেখা করতে আসব। কিন্তু এবার আমাকে অনুমতি দিন। গণেশ, যবে থেকে আপনি আমার জীবনে এসেছেন আমি মাতৃত্বের অনুভূতি লাভ করেছি, আর এই অনুভূতি আমার জীবনে সবথেকে সুখদায়ক ছিল। আর আমি এই সুখ কখনোই সমাপ্ত হতে দেব না, এটা আমি কথা দিলাম। কারণ আপনি আমাকে নিজের মমতা আর স্নেহ দিয়েছেন, সেজন্য আপনি যখনই নিজের এই পুত্রকে স্মরণ করবেন আমি ফিরে আসব। আর যদি কোনো মানুষের উপর আপনার কৃপা বর্ষিত হয় আমিও সেই মানুষের অবশ্যই সাহায্য করব। অসাধারণ গণেশ, একমাত্র আপনিই আছেন যে কৃষ্ণের মতো সবসময় রাধার পাশে এসে দাঁড়িয়েছেন। আজকের পর থেকে এই সংসারে যখনই রাধার প্রতিমার পাশে গণেশের প্রতিমা রাখা হবে তখন তা অত্যন্ত শুভ মানা হবে। মা রাধা, এবার যাওয়ার আগে আমি আরো একটা কথা স্বীকার করে নিতে চাই যে রাধা কৃষ্ণের মতো দৈব এবং অসীম প্রেম আমি আমার জীবনে আজ পর্যন্ত কখনো দেখিনি। Krishna 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 Krishna